আনোয়ারুল হক ফাইজি হাফিজাউল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. শ্রদ্ধা ও সভাপতি সাহেব, উলামায়ে কিরাম, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে অত্যন্ত পরিচিত, খুবই পঠিতব্য, আমাদের প্রায় অনেকেরই মুখস্থ রয়েছে যে আয়াতগুলি আমি আপনাদের সামনে খুতবায়ে মাসনুনার পরে তাই অধ্যয়ন করেছি। সম্মানিত সভাপতি সাহেব টাইমের প্রতি লক্ষ্য রেখে আয়াতগুলি পাঠ করেছিলেন, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার সময় পাননি। তো আমি ভাবলাম যখন টাইম আমার চলে এসেছে, সম্মানিত সভাপতি সাহেব আয়াতগুলি তেলাওয়াত করেছিলেন, তো আমি একটু তেলাওয়াত করে নেই এবং তাকে সামনে রেখেই বক্তব্য শুরু করি। তবে আজকে একটু অন্য দৃষ্টিভঙ্গি এবং ভাবনা নিয়ে নতুন আঙ্গিকে নতুন পদ্ধতিতে আপনাদের সম্মুখে পরিবেশন করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে ইনশাআল্লাহ আশা করি জান্নাতে যাওয়ার পথেও তথা আল্লাহ অভিমুখী হতে আমাদের অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা জানেন যে নামাজ হলো ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত। যত ইবাদত আছে, ইবাদতের যত প্রকার বিভাগ আছে, ইবাদতের যত শ্রেণী আছে, যাবতীয় ইবাদত, সকল উপাসনার মূল হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। আর যত অপরাধ আছে, পৃথিবীতে যত পাপ আছে, পৃথিবীতে যত গুনাহ আছে, সমস্ত গুনাহ ও পাপের মূল হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, শরীক করা। এক কথায় আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করা। তো আল্লাহ তাআলা প্রথমে ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত নামাজ পড়ারও কথা বললেন না যে নামাজ পড়ো, আর শিরক থেকেও নিষেধ করলেন না। কথা ভুল বুঝবেন না, কথা যদি মনোযোগ দিয়ে না শুনেন, বুঝার যদি প্রচেষ্টা না করেন,
তাহলে অনেকেই ভাববেন যে ফাইজি সাহেব নামাজ পড়তে নিষেধ করলেন। শিরক করতে বললেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত, অথচ আল্লাহ তাআলা নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, প্রথমে যাকাতের কথা বললেন না, দান খয়রাতের কথা প্রথমে বললেন না, শিরক থেকে নিষেধ প্রথমে করলেন না। আরবের মানুষেরা মদে নেশায় হাবুডুবু খেত, জুয়া তাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। মেয়েদেরকে জীবন্ত প্রথিত করা হতো, মেয়েদেরকে জিন্দাই পুঁতে দেওয়া হতো, আপোষে মারামারি খুনাখুনি এসব অহরহ লেগেই ছিল। আল্লাহ তাআলা প্রথমে এসব নিষেধের কথা বললেন না। যে কথাগুলো এখন পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম সবই আল্লাহ তাআলা বললেন করো এবং করো না। সালাত আদায় করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, দান খয়রাত করো, হজ করো, আল্লাহ বললেন। বললেন শিরক করো না, বললেন নেশা সেবন করো না, মদ খেও না, মদ পান করো না, জুয়া খেলো না। আল্লাহ বললেন নারীদেরকে জীবন্ত প্রথিত করো না। আল্লাহ তাআলা বললেন এ কথাগুলো সব এক এক করে, কিন্তু প্রথমে এ কথাগুলো বললেন না। কেন বললেন না? এখন যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ বললেন না কেন, আসুন খুব সহজে বুঝার প্রচেষ্টা করি। কাঁটা বিছানো পথ আছে, কাঁটা বিছানো পথ, আর তার উপরে অন্ধকার। এই অন্ধকার পথে যদি চলতে হয় তাহলে লাইটের প্রয়োজন আছে না নেই? টর্চের প্রয়োজন আছে না নেই? এখন যদি অন্ধের হাতে লাইট দিয়ে দেওয়া হয়, অন্ধের হাতে যদি টর্চ দিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে পথে কাঁটা আছে, আপনি লাইট মেরে টর্চ মেরে যাবেন যাতে কাঁটা আপনার পায়ে চুভে না যায়, ভুকে না যায়, খুব সাবধানে আপনি যাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, অন্ধের হাতে যদি লাইট যদি দেওয়া হয় তাহলে কি লাভ হবে বলেন? কোনো লাভ হবে? অন্ধ ওই লাইট দ্বারা উপকৃত হবে? ওই লাইট দ্বারা উপকৃত হতে পারবে না। অন্ধ জি এই পৃথিবীর দৃশ্যগুলো চোখ দ্বারা দেখা যায়, কিন্তু যার এই চোখ দুটোই নাই সে পৃথিবীর দৃশ্য দেখবে কেমনে? সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য এ লাইট কেন, সূর্যের আলো ওর কাছে দিন রাত সবই সমান, দিন রাত সবই সমান। তাহলে এ পৃথিবীর যা কিছু আছে এগুলো দর্শন করা যায়, দেখা যায় এর চোখ দ্বারা। প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই যদি করতে হয়, কামনা বাসনার বিরুদ্ধে যদি সংগ্রাম করতে হয়, আল্লাহ তাআলার দাসত্ব যদি করতে হয়, পরিত্রাণ যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, চোখ দুটা বন্ধ থাকলেও হবে, কিন্তু আপনার ওই জ্ঞান চক্ষুটা খোলা রাখতে হবে, আপনার অন্তর চক্ষুটা জাগ্রত থাকতে হবে। কারো যদি অন্তর চক্ষু যদি জাগ্রত হয়ে যায়, কারো যদি অন্তর চক্ষু জাগ্রত হয়ে যায়, তাহলে তার জীবন সফল হয়ে যাবে, সে সার্থক জীবনে। আর কারো যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায়, তাহলে আপনার মানবতার মুখোশে, সভ্যতার আড়ালে মানবতার মুখোশ পরে অপরাধ করতে দ্বিধাবোধ করবে না। এপিস্টেন ফাইলস তার জ্বলন্ত প্রমাণ যে বিশ্বের বড় বড় তাবড় নেতারা, বিশ্বের বড় বড় ব্যক্তিবর্গরা, ক্ষমতাশালীরা, অর্থ লোভীরা, ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মালিক সব ব্যক্তিগুলো কিভাবে 10 বছর 12 বছর 15 বছরের কচি কচি মেয়েগুলোকে ধর্ষণ করেছে এবং তাদের মাংস পর্যন্ত তারা খেয়েছে। এপিস্টেন ফাইলস আজকে বিশ্বে তোলপাড়। হয়তো বৃদ্ধ মানুষগুলো যারা ফেসবুক দেখেন না, যারা ইউটিউব চালান না, তারা হয়তো অন্ধকারে আছেন, কিন্তু আজকাল যারা যুবক, আপনার 10-12 বছর থেকে নিয়ে আপনার 30, 40, 50 বছর পর্যন্ত যাদের বয়স, এরা ভালোভাবে অবগত আছেন। যারা ফেসবুকে নজর রাখেন,
তারা অবগত আছেন যে বিশ্বের বড় বড় তাবড় তাবড় নেতারা যারা মানবতার মুখোশ পরে আছে, সভ্যতার যারা বলিয়া উড়াই, তারা কিভাবে আপনার কচি কচি মেয়েদেরকে ধর্ষণ করে এবং তারা আপনার হত্যা করছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, আপনার শুধু দিল্লি, আমাদের ভারতের রাজধানী দিল্লিতে প্রায় 800 জন মানুষ আপনার নিখোঁজ। এর মধ্যে সিংহবাগ